সন্দেশখালীর পরাজয়ের কারণ কিছু নেই। সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে, যেখানে নজরদারি ছিল না। ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে, আমরা জানি না, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য ফল বেরিয়েছে। 1,68,000 ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে, 7,19,000 না 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে, 4 লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে। তো আশ্চর্য ফল। কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না, যে আমার ভোটটা গেল কোথায়। এক একটা বুথ বেরোচ্ছে, বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি, কাল থেকে সবাই পোস্টমর্টম করবেন, দেখবেন লিস্ট পেয়ে যাবেন। এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই, সব ভোট একজন নিয়ে চলে গেছে। এইসব করেছে। অতএব এই রাজ্যে আমাদের লড়াই চলবে এবং আমরা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, দম্ভ উদ্ধত্ত অহংকার শেষ কথা বলেন না। মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন। আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল। এনডিএ 300-র উপরে আসন পেয়েছে। ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট 21-এর মধ্যে 19, বা টিডিপি কে 7 নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট, সাইডে যে আপনার সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেনিট্রেট করেছে, ও বেঙ্গলে অলসো সিট হয়তো 12 হয়েছে, 22 হয়নি, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট, হিউজ পার্সেন্টেজ অফ ভোট, প্রায় হিসাব এলে বোঝা যাবে 2.5 কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন। এটা 2,28,00,000 ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে, যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে, আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি। অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন, বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল। একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল, 9টা এমপি ছিল, একে নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল। 57 জন কর্মীকে খুন করা, 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে হাজারে পার্টি অফিসকে লেভেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, দিলীপ দার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে 3 বছরে আবার সংগঠনকে 60% দাঁড় করাতে পেরেছি।